এখানে কথা হলো যে একটা ঘর দিয়েও ভোগ হয়। যদি কোনো বাড়িতে নিত্য সেবা রাধা গোবিন্দ পায়, যদি নিত্যদিন রাধা গোবিন্দকে সেবা করে, তার অধিবাস লাগে না। কারণ সেই বালকৃষ্ণকে প্রতিদিন সংসারের একজন সদস্য বলে ধরে নেওয়া হয়। এই জন্য তাকে আর আগের দিন নিমন্ত্রণ করা হয় না। অধিবাস, দেবগৃহে অধিকবাস, কাউকে নিমন্ত্রণ করা, তার কাছে ধর্ণা ধরে বসে থাকা। এই 5টা ঘট বসেছে। মাঝখানের ঘটে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, মাঝের ঘরটাতে গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করা হয়েছে। গৌরাঙ্গের দক্ষিণে যদি আছে, ইনি আছে নিতাই, আর নিতাইয়ের পিছনে যেটা আছে সেটা হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। শাস্ত্রে বলছে শান্তিপুরের বুড়োমালি গোলকার বৈকুণ্ঠের বাগান করিল খালি, আনিল কল্প বৃক্ষের বীজ, নদিয়ায় করিল রোপণ, সেইখানেতে আসে যত গোলক বৈকুণ্ঠের মহাজনগণ। যদি অদ্বৈত না আসতো তাহলে গোলক ছেড়ে ওরা ওই বৈকুণ্ঠ ছেড়ে এই ধরাধামে আসতো না। অদ্বৈত আসছে বিদায়, অদ্বৈত ডাকে নিয়ে আসছে তাদেরকে। সেই অদ্বৈত আমাদের সঙ্গে আছে 5টা ঘটের মধ্যে। এবার মহাপ্রভুর বামে যিনি আছে, ইনি আছে গদাধর, আর গদাধর বামেই থাকে। আর গদাধরের পিছনে যিনি আছে, ইনি হচ্ছে শ্রীবাস। 4টে কলার গাছ গাড়া হয়েছে, দুবলো দেওয়া হয়েছে, বংশ বৃদ্ধির প্রতীক। শাস্ত্রে বলছে সহস্রাণী পরমাদেবী শতমূলা শতঙ্কুরি সর্বং হর্তমে পাপং দুর্বা দুঃস্বপ্ন নাশিনী। কৃপা করে দুবলো যদি কোনো মেয়ে মানুষ তোলে, তার বংশবৃদ্ধি হবে, জীবনে সে খারাপ স্বপ্ন দেখবে না। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, এই যে অচ্যুত নামে শাক, ইহা জীবনে হয় কৃষ্ণে অনুরাগ। অচ্যুত শাক আমরা চিনি না, কৃষ্ণের প্রতি ভক্তি কি করে আসে? পটল আর কাল শাক ভক্ষণ করিলে জন্মে জন্মে বিহরাই বৈষ্ণবীর সনে। তাইলে শালিনচা হেলেনচা শাক ভক্ষণ করিলে অরাগ্য থাকে দেহ, কৃষ্ণ ভক্তি মেলে আজীবন পর্যন্ত দুঃস্বপ্ন দেখবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তেমনি করে এই ঘর দেওয়া হয়েছে দুব্রা দুঃস্বপ্ন নাশিনী। এই তুলসী দিয়ে আশীর্বাদ করা হয়, আয়ুষ্মান ভব। দুবলো গিরযুক্ত দুবলো যেখানে পড়বে সেখান থেকেই তার গাছ হবে, বংশ বৃদ্ধি হবে। 4টে কলার গাছ গাড়া হয়েছে। এই 4টে কলার গাছ, 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব, যা আমরা দেখিনি, বিশ্বাস করতে পারবো না। এটা আবার কি জিনিস? 5টা পঞ্চপল্লব দেওয়া হয়েছে, ঐশ্বর্যের প্রতীক। ঘটে জল আছে। শাস্ত্রে বলছে সর্বতীর্থ বাড়ি সর্বদেব সমামৃত এবং ঘটং সমারাজ্য তৃষ্ট দেবদেবী গৈন সহ। এই জলের মাধ্যমে সকল দেবদেবতাকে আহ্বান করা হলো। এখানে সংকল্প করছে গুরুনু, বুঝিনি এই সংকল্পর সারমর্ম কি? আনুকূল্য সংকল্প প্রতিকূল্য বর্জনম রক্ষিষ্যশিশি বিশ্বাসে গুপ্ততে বর্ণং তথা আত্মা নিক্ষেপ সরবিদা শরণাগতি। সমস্ত দেবতাগুলোকে সাক্ষী করে এইখানে পুষ্প দিলেন। এতে গন্ধে পুষ্প অহিংশ্রী, যে কোনো দেবতার নামে পুষ্পটা রর্পণ করা হলো। সেই দেবতাকে সাক্ষী স্বরূপ বলা হলো। 6টা জিনিসের উপরে সংকল্প বলা হলো যে এখানে যদি কাল যদি ভগবান ইশারা করে শিবের প্রতি, শিব যদি উগ্র রূপ ধারণ করে এই পৃথিবী সংহার করতে উদ্যত হয়, তবু ওখান থেকে পিছপা হওয়া যাবে না। এইভাবে 6টা কথার উপরে এখানে সংকল্প করা হয়েছে। তাহলে এই সংকল্প কাকে, যদি সংকল্প না করে এই যজ্ঞের অর্ধেক ফল হবে। বোঝা গেল কি? যদি এই সংকল্প না করে তাহলে যজ্ঞের অর্ধেক ফল পাবে, এই যজ্ঞের সম্পূর্ণ ফল পাবে না, আর অর্ধেক ফল অসুরেরা নিয়ে যাবে।
যেমন এখানে যদি আমার দ্বীপ ধূপ দ্বীপ ইত্যাদি যাই সরঞ্জাম উপকরণগুলো আছে সমস্তগুলো যদি আমরা আগে নিবেদন না করি তাহলে সমস্তগুলোই ভগবানের নামে একটাও পাবে না, অসুরেরা পাবে। এরকম সংকল্প ওর উদ্দেশ্য রয়েছে। এখানে সংকল্প করলেন, আমার গৌর গোবিন্দকে আহ্বান করা হলো। 5টা ঘাট রয়েছে, একটা ঘর থাকে, কখন থাকে যে যদি আমরা সেই বাড়িতে যদি নিত্য আমার ভগবান কৃষ্ণের যদি ভোগ নিবেদন হতো, জয় রাধে, হ্যাঁ, যে বাড়িতে নিত্য ভগবানের প্রসাদ হয় সেই বাড়িতে হলো অধিবাস করাও লাগে না। কারণ যে যেই সংসারের একজন সদস্য সেখানে একটা ঘট স্থাপন করেই সমস্ত দেবদেবতাকে আহ্বান করা যায়। যেখানে যজ্ঞ, কিছুক্ষণ আগে গুরুদেবই বলেছিলেন যে যজ্ঞ নাই, আমি উত্তর দেইনি। আমি বলি যে উত্তর আমি এখন না, যদি আমি ভাগবতে বসি। যজ্ঞ নাই, কৃষ্ণ বলছে যজ্ঞ নাই, কৃষ্ণ এ কথা বলেনি। শ্রীমদ্ ভাগবত গীতা 10 অধ্যায় বিভূতি যোগ 25 নম্বর শ্লোকে বলছে সর্বযজ্ঞ হইতে আমার নাম যজ্ঞ সার। কিন্তু তুমি যজ্ঞ থেকে ভগবানের কর্ম থেকে বঞ্চিত হইও না। কৃষ্ণ প্রীতির লাগে যে যজ্ঞ করা হয় সেটাই যজ্ঞ। প্রতিটা মানুষ যখন বিবাহ করে তখন অবশ্যই যজ্ঞ হয়। যজ্ঞ নাই বলে নাকি? আমার বাবার মায়ের যখন বিবাহ হয়েছে তখন যজ্ঞ হচ্ছে, আমার হয়েছে, আমার ছেলেগের সময় হয়েছে, যজ্ঞ আছে যেটা প্রীতি কৃষ্ণ প্রীতির কামনায় করা হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু নিজের জন্য নয়, যজ্ঞ আছে। তাই ওইখানে শ্রাদ্ধে যজ্ঞ করবে, এই হচ্ছে বৈষ্ণবগণ এসেছে। শাস্ত্রে বলছে যে এটাকে বিষ্ণু যজ্ঞ বলা হয়, বিষ্ণু যজ্ঞ করবে। তাই সেখানে শোভাবর্ধনের জন্য কলার গাছ রোপিত করা হয়েছে। বেদ পুরোহিত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়, বেদে পূর্ণাঙ্গ ধর্ম রয়েছে, কিন্তু আমরা বেদের কথা শুনেছি কিন্তু আসলে বেদ পড়ে দেখিনি, কোনো শাস্ত্রই তো দেখিনি আজ পর্যন্ত। হরে কৃষ্ণ দেখিনি, কিন্তু বলে আমরা কোনো শাস্ত্র দেখিনি। কিন্তু না দেখেই আমরা কি দেখেছি যে অমুক বাড়িতে অমুক গ্রামে এটা করেছে, সেটা দেখেছি। আমাদের বাড়িতে এক সরিষ ঠাকুর আসছিল, তাই বলছিল এটা বিলেই একে বারবার যাচ্ছে আর আসতেছে। পরে এই বিলেটাকে খেদাতে খেদাতে উৎকৃষ্ট হয়ে গেছে, পরে বিলাইটা গিরো দিছে আর দড়িতে। তারপরে ওই শিয়ারের পাওয়া ছিল, শিয়ারের পাওয়ার সাথে বাজে থিয়ে পুজো করছে। তো এখন ওটি থেকে এখন আমার কাকা দেখে আসছে, আসে দেখো ওই ঠাকুর তো এইভাবে পুজো না, এটা বিলাই আনতে হবে। এখন বিলেই তো আমাদের নহনা ফারাত নাই, কারণ অন্য গ্রাম থেকে বিলে আনে দে ওই পাওয়ার সাথে বাঁধে থিয়ে তারপরে পুজো করছে। ঠিক তেমনি করে একটা জিনিস করলে তাকে আমরা জানার চেষ্টা করব, কিন্তু জানার চেষ্টা নয়। এখানে শুধু আমরা বলবো যে ওই বিলে বাঁধে থিয়ে পুজো। ঠিক আমাদের, হ্যাঁ তাই তো, আমাদের সমাজের মানুষগুলো তো আমরা বোবা হয়ে আছি, বিশ্বাস করেন। ওই গাঁওতে এটা করলো, ওই গাঁওতে এটা করলো, আমাদের কেমন ইনকা উল্টো পাল্টা দেখা যাচ্ছে। কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলি। আমাদের এই কর্মকাণ্ডগুলো মনু সংহিতা দিয়েই বেশি চলছে। তা মনু সংহিতায় বলছে কেবলম শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনির্ণয়েত যুক্তিহীন বিচারেন ধর্মহানি প্রজায়তে। বিচারে এবং যুক্তিতে যে কথা হবে না সেটা আমার ধর্মের জন্য ক্ষতিকর হবে। সেটা আমার ধর্মের জন্য ক্ষতিকর হবে। অর্থাৎ যুক্তি আর এবং বিচারে সেটা ন্যায় কার্য হতে হবে, ন্যায় হতে হবে। তাহলে সেটাই আমার ধর্মের জন্য মঙ্গল হবে। যেটা আমার দেহের মঙ্গল হবে সেটা আমার ধর্মের জন্য মঙ্গল হবে।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, অন্নাং ত্রিনেবব ত্যক্তেন পদ্ম জন্মানা, স্বয়ং ব্রহ্মাও যদি অযুক্তি কথা বলে তাকে প্রত্যাখ্যান করবে। এখানে প্রতিটা জিনিস ভগবান কৃষ্ণের নামে নিবেদন হলো। কেন হলো? শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা গুহ্য যোগ 16 নম্বর শ্লোকে বললেন, যত করসি যত সনাসি যজ্জু হসি যজাসি যত তত তপস্যাসি তৎ করুষ্য মোদর্পণম। তুমি আহার করো, তপ করো, যজ্ঞ করো, শ্রাদ্ধ করো, পুজো করো, সংসারে যেটাই করো না কেন আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করো। তাই এইখানে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হলো। যতগুলো জিনিস ছিল এখানে, যিনি গুরুদেব এসেছে তিনিও করলেন। কালকে যারা শ্রাদ্ধে অংশগ্রহণ করবে, শ্রাদ্ধে যারা পুরোহিত থাকবে, শ্রাদ্ধের বৈষ্ণব থাকবে, আমি আর আগেও বলেছি যে আমার কর্ম যদি, আমার বাবা মারা গেছে, আমি শুদ্ধ আচারে, অনেক নিয়ম শাস্ত্রে বলা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে কাজ করা যাবে না। 11 দিনের মধ্যে রক্তপাত হলে আমরা তো কোনোদিন ভাবে দেখিনি শাস্ত্রগুলো, আবার অসহজ, পূর্ণাঙ্গ অসহজ হবে। যে কারণে ধারালো অস্ত্র দিয়ে কাজ করা যাবে না। এই কয়েকদিনের মধ্যে স্ত্রী সঙ্গ করা যাবে না। ভূমিতে শয়ন করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, ভিক্ষা অন্ন খেতে হবে। এমনভাবে নিজের দম্ভ, রাগ, অহংকার, মাৎসর্য ইত্যাদি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমাকে এত ছোট হতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য বলেছিলেন, তৃণত বিশুনিচিন তরিব সহিঞ্চন আমানি না মানদের কীর্তনিয়া সদাহরি। তার সামন দিয়ে যে কেউ যাক না কেন তাকেই দণ্ডবত। এত ছোট হতে হবে। দেখুন মহাপ্রভু ভিক্ষার চালকে কেন ভালোবাসলেন? তুমি যখন ভিক্ষা করতে গিয়েছো, তোমার মনের মধ্যে রাগ, দেশ, কোনো অহংকার না, কোনো আভিজাত্য বিদ্যা, কোনো সব কিছু জলাঞ্জলি দিয়ে তুমি হাত পাতিয়েছিলে, হরে কৃষ্ণ মাদিগুরি করে এনেছ। তাহলে ওই সময় ওই অন্নটুকুই, সেটা এখন ওর মধ্যে এখন যাই থাক না কেন, যখন আমার গারিস্থ দান করেছে, আমার গারিস্থরও পূর্ণ হোক, তুমি যখন সেটা আমাকে নিবেদন করবে। গারিস্থরা কি করে তরবে? ওই জন্যই তরবে। গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্যই বলছে, গারিস্থ বৈষ্ণব বলে না করো ঘৃণা, যার মহিমা না জানে পাপী জনা। একবার কৃষ্ণ নাম কহিলে সর্বপাপ যায়, গারিস্থ বৈষ্ণব যত নিরবধি গায়। গারিস্থ বৈষ্ণবগণ কি কব তোমায়, তাদের সঙ্গ করলেও পাপ দূরে যায়। গারিস্থ বৈষ্ণবের গুণ সকলেই শোনরে, জলভেতি পদ্ম যেমন ভাসে উপরে। সংসারেতে থাকে তারা করে সংকীর্তন, নিস্তার পাইয়া লবে শ্রীকৃষ্ণের চরণ। এই জগতে যারা আছে সবাই শ্রীকৃষ্ণের চরণ পাবে। শ্রীকৃষ্ণের চরণ ছাড়া কেউ বঞ্চিত হবে না। না, সবাই আমরা যারা জগতে আছি সবাই আমরা পাব। কিন্তু সেটা আমাদের কিছুটা ধর্ম, কিছুটা কর্ম, এইগুলো এদের মধ্যে আমাদেরকে আগে যেতে হবে।